মোটরসাইকেলের পেছনে আলাদা একটি টুল বক্সে রাখা হচ্ছে গ্যাস, সেখান দিয়ে পাইপের মাধ্যমে তা যাচ্ছে ইঞ্জিনে। এতেই তেলের পরিবর্তে মোটরসাইকেল চলছে গ্যাসে। মাত্র 100 টাকার গ্যাস ভরে 100 কিলোমিটার যাওয়া যাচ্ছে। তেলের পরিবর্তে মোটরসাইকেল গ্যাসে রূপান্তরিত করায় ব্যাপক সাড়া পড়েছে চালকদের মধ্যে। পেট্রোল অকটেনের পরিবর্তে এলপিজি গ্যাসে মোটরসাইকেল চালিয়ে তাক লাগিয়েছে চাঁপাইনবাবগঞ্জের আব্দুল্লাহ আল কাউসার। 8 মাস আগে টাঙ্গাইলের পুরাতন বাস স্টেশন এলাকায় মেসার্স জান্নাত ট্রেডার্সে মোটরসাইকেলে তেলের পরিবর্তে গ্যাসে রূপান্তরিত করা দেখেন তিনি। সেখান থেকে প্রাথমিক ধারণা বা প্রশিক্ষণ নিয়ে জেলার সদর উপজেলার সিসিডিবির মোড়ে তিনি এ কাজ শুরু করেন। আর মোটরসাইকেলকে গ্যাসে রূপান্তরিত করতে খরচ হচ্ছে 11,000 থেকে 14,000 টাকা। দেশের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত পরীক্ষামূলকভাবে 60টি মোটরসাইকেলে গ্যাসে রূপান্তরিত করা হয়। সেগুলো ভালোই চলছে তেলের পাশাপাশি গ্যাসে। আমাদের এই এলপিজিটা আজকে থেকে 8 মাস আগে আমি আমার একটা 4B গাড়িতে লাগিয়েছিলাম। এটা হচ্ছে টাঙ্গাইল থেকে আমার এক ভাই, শফিক ভাই নাম। উনি মূলত ওনার একটা অ্যাভেঞ্জার গাড়িতে লাগানোর পরে আমি ওনার কাছ থেকে কিছু পার্টস নিয়ে আসি। আসার পরে আমিও চেষ্টা করার পর ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাই। সেখান থেকে আর কি আমার এটা উৎসাহ জাগে যে আমি কাজটা করব। তারপরে শফিক ভাই সহ আমরা চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী বিভাগের মধ্যে সর্বপ্রথম আমি এই কাজটা শুরু করি গত 27 তারিখে, মে মাসের 27 তারিখে। আলহামদুলিল্লাহ এখন বর্তমান যে পরিমাণ সাড়া পাচ্ছে, কারণ এলপিজিতে রূপান্তর করলে এখানে 100% নিরাপদ। অনেকে বলতে পারে ব্লাস্ট হবে, এটা আমাদের এত সুন্দরভাবে আমরা ট্যাঙ্কটা তৈরি করেছি। আমাদের ট্যাঙ্ক, আমাদের পাশে একটা বক্স, এটা কোনো সমস্যা নেই। এটা রাজশাহী রুয়েট থেকে পরীক্ষা আমরা করার পরে তারা স্যারেরা বলে যে এটা একবারে নিরাপদ। এটা পুরা বাংলাদেশের মধ্যে এখন কিন্তু প্রায় 70 লক্ষ মোটরসাইকেল। এই 70 লক্ষ মোটরসাইকেলের মধ্যে যদি আমরা 50,000 মোটরসাইকেল এলপিজিতে কনভার্সন করতে পারি, কারণ এলপিজি এটা হচ্ছে গ্রিন ফুয়েল। এটা সরকার যেহেতু স্বীকৃতি দিয়ে দিয়েছে গ্রিন ফুয়েল হিসাবে, এলপিজিতে মোটরসাইকেল চালাতে পারি 50 লক্ষ, তাহলে আমি মনে করব মোটরসাইকেল এলপিজিতে চললে 40,000 কোটি টাকা প্রতি বছর সরকারের দেশেই থাকবে। আমরা এখন পরীক্ষামূলক কয়েকটা বাইকে আমরা লাগাচ্ছি। যদি আমরা এটা অনুমতি পাই তাহলে আমরা বাণিজ্যিকভাবে এটা পুরো বাংলাদেশে আমরা এটা চালাতে পারবো। আর যারা তেল থেকে গ্যাসে মোটরসাইকেল রূপান্তরিত করেছেন তারা বলছেন জ্বালানি তেলের থেকে অনেক দাম কম এলপিজি গ্যাসের। 1 লিটার জ্বালানি তেলের দামে সমপরিমাণ টাকার গ্যাস কিনলে আরো বেশি কিলোমিটার যাওয়া যাচ্ছে। তেল থেকে আমি এলপিজিতে কনভার্ট করেছি এই গাড়িটি। কারণ হচ্ছে এলপিজিতে আমার অনেকটা লাভবান আমি পাচ্ছি। কারণ হলো 1 লিটার তেলে আমি গাড়িটা আমার চলতো 50 কিলো, আর হচ্ছে 1 লিটার গ্যাসও আমার চলছে 50 কিলোর মতন। বাসে ওরা সিএনজিতে শুনেছি যে গ্যাসে চলে, এবং দেখলাম এখন হুন্ডাতে বর্তমানে গ্যাস নিশ্চয় চলছে। এদিকে নতুন প্রযুক্তি দেখতে অনেকেই তার দোকানে ভিড় করছেন। নতুন প্রযুক্তি দেখে অনেকেই জ্বালানি তেল থেকে গ্যাসে রূপান্তরিত করতে আগ্রহী। আর গ্যাস বিক্রেতারা বলছেন অন্যান্য গ্যাস চালিত গাড়ির মতোই মোটরসাইকেলগুলো একইভাবে চলছে। গাড়ি আর আমরা তেলে চালাই না, আমরা গ্যাসে চালাই। কারণ তেলের যে দাম প্রতি দফায় যেভাবে দাম বাড়ে, এতে করে আমাদের বাইকারদের জন্য অনেক ব্যয়বহুল খরচ। যার কারণে আমরা একটা কনভার্টারের মাধ্যমে আমরা বাইকের তেলটাকে আমরা গ্যাসের মাধ্যমে এখন কনভার্ট করি। গ্যাসের দাম কম, তাই আমরা এখন গ্যাসে বাইক চালাচ্ছি। পরীক্ষা নিরীক্ষা করে সরকার দ্রুত এই প্রযুক্তি অনুমোদন দিবে, এমনটাই দাবি উদ্যোক্তা ও মোটরসাইকেল চালকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।